আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি, একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, অত্যন্ত কাজে লাগবে যদি ইয়াকিন ঠিক রেখে আমল করেন আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও দেখেন ইনশাআল্লাহ উপকার পাবেন। ভিডিওতে এমন কোনো কিছু বলবো না যেটার দ্বারা আমার কোনো কিছু প্রমোট হবে বা আমার ব্যক্তিগত কোনো কিছু আপনাদের কাছে শেয়ার করবো, এরকম না। সবকিছুই বলবো শুধু তদবিরের জন্য। তারপরে যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আর যদি কোনো কিছু মিস হয় আর আপনি তদবির করেন উপকার না পান, সেটার জন্য কিছু করার নাই। আর না হয় একটু ধৈর্য করে সবকিছু দেখবেন। দুনিয়াটা এত সহজ না যে শুধু একটা নকশা দিলাম আর এটাতে বললাম যে এটা করিয়েন সেটা করিন আর করলেন আর হয়ে গেল। এত সহজ যদি হইতো তাইলে তো আর ভিডিও বানানোর কোনো প্রয়োজন পড়তো না। একটা নকশার ছবি দিলেই আর কিছু লিখে দিলেই তো সবকিছু হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য অনেক বিধিবিধান আছে, সেগুলা মেনে চলে আপনি তদবির করবেন, ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন। তো আজকের যে নকশা সেটা হচ্ছে ভালোবাসা সৃষ্টির খুবই কার্যকরী পরীক্ষিত একটি নকশা। এটা যদি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে, দ্বন্দ্ব থাকে, আপনারা করতে পারেন। আত্মীয় স্বজনের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, আত্মীয় স্বজনের এখন আগে একজন ভালোবাসতো এখন বাসতেছে না, পারিবারিক সমস্যা, দ্বন্দ্ব, এরকম সব সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য, অর্থাৎ ভালোবাসা জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বৈধ পন্থার যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে এই নকশার দ্বারা আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন, যার মধ্যে কোনো মিস নেই। ঠিক আছে, অথবা কাউকে বিয়ে করতে চাইতেছেন, অনেক চেষ্টা করতেছেন, অনেক কবিরাজ ধরছেন, অনেক টাকা নষ্ট করছেন, কিন্তু তারপরে পাচ্ছেন না, আপনারা এই তদবির করবেন, ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন। যদি এরকম হয় যে সম্পর্ক ছিল শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্ক, বিয়ে করবেন অনেকদিন পরে আর এখন সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্ক পুনরায় জোড়া লাগাবেন, জোড়া লাগানোর জন্য এটা করবেন। এটা করতে হলে যদি আপনার উদ্দেশ্য হয় যে 21 দিনের ভিতরে বিয়ে করতে পারবেন, এরকম উদ্দেশ্য থাকে, তাহলে আপনারাও এটা করতে পারেন। আর যদি উদ্দেশ্য থাকে যে কয়েক বছর পরে বিয়ে করবেন, এর আগে শুধু পাপ সংঘটিত হবে। পাপ বলতে আপনি হয়তো মনে করবেন যে আমরা তো শুধু কথা বলবো, এটা তো কোনো পাপ নয়। কথা বলা এটা কোনো জায়েজ নয়, এটা হচ্ছে কবিরা গুনাহ। কারণ আপনি বেগানা পুরুষ, বেগানা নারী, এটা যদি আপনারা কথা বলেন মুখের জিনা হবে, অন্তর দ্বারা তৃপ্তি লাভ করেন অন্তরের জিনা হবে। ঠিক আছে, সহিহ হাদিস। তো এটা অবশ্যই কবিরা গুনার আওতাভুক্ত। সেই জন্য ইসলামিক তদবির দিয়ে আপনি যে কবিরা গুনাহ অর্জন করবেন ওইরকম বিধান ইসলামে নেই। সেই জন্য ওইরকম নকশা দ্বারা আপনি কোনো উপকার পাবেন না। আর যারা বৈধ পন্থা সৎ উদ্দেশ্যের জন্য আপনারা এই নকশা ব্যবহার করবেন, সবকিছু ব্যবহার বিধি বলে দেবো, ইনশাল্লাহ আপনারা অত্যন্ত উপকার পাবেন। ঠিক আছে, তো আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনারা আমল করতে হবে, তদবির করতে হবে। আমি যে দিয়ে দিছি আপনাদেরকে শিখিয়ে দিছি, এতটুকু আমার দায়িত্ব। আপনি যে আমল করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব, উসিলা হিসাবে আপনি এতটুকু করবেন। এর থেকে বেশি কিছু আপনি করতে পারবেন না। যেমন আমি এখান থেকে যদি চেষ্টা করি যে নকশাটা আপনি লিখছেন আর আমি এখান থেকে কোনো কিছু দিলাম আর ফু দিলাম আর কোনো কিছু করলাম আর আপনার ওইখানে আর ভালো ভালো অ্যাকশন হইলো, ওইরকম কোনো কিছু নয়। যার ক্ষমতা যতটুকু সে ততটুকু করবে। আপনার ক্ষমতা হচ্ছে আপনি যেরকম বলবো সেরকম আপনি আমল করতেন, এতটুকু। আর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এটাকে উসিলা করে, এটা কেন্দ্র করে আপনাকে আপনার উদ্দেশ্যকে পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আর কেউ নয়। যদি আপনার এরকম ভরসা থাকে, মুখ দিয়ে তো আমাদের সবার ভরসাই এরকম থাকে যে সবকিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করার বেলায় অনেক আছি যে আল্লাহ থেকে বেশি বিশ্বাস করি কবিরাজকে। কারণ কবিরাজকে বলে 100% হবে কিনা, কবিরাজ যদি বলে যে 100% হবে, কবিরাজকে বড় অঙ্কের টাকা দিতেও আমরা কোনো পরোয়া করি না, কারণ এটা 100% হবে। পরে যখন ফারটা বাসে ছিপাই ঢুকি তখন কবিরাজকে দোষী, কবিরাজকে না দোষী। ওইরকম নিজে ওই সব করে যখন দেখলাম যে টাকা দিয়ে ধোঁকা খাইছি, নিজের মাথায় নিজে জুতা মারা উচিত। কারণ আমি তাকে 100% বিশ্বাস মনে করছি। আবার আমি মুখ দিয়ে বলি যে সব কাজ করার মালিক আল্লাহ তাআলা, তো সব কাজ করার মালিক যদি আল্লাহ তাআলা হন, তাহলে 100% এর কথা তাকে আমি কেমনে বিশ্বাস করলাম? এটা থেকে বোঝা গেল যে আমার মধ্যে নেফাকিয়ত রয়েছে, অর্থাৎ মুনাফিকের আলামত রয়েছে আমার মধ্যে। আমি নিজে মুনাফিক, তাহলে আরেকজনের দোষ ধরে আমার কি লাভ? তো এরকম কোনো কিছু নয়। অন্তরে মুখে মিল রাখবেন আর আমল করবেন, ইনশাআল্লাহ ওই আমল দ্বারা আপনি উপকার পাবেন। আর মুখে একটা অন্তরে আর একটা, ওইরকম আমল দিয়ে আপনি কোনো উপকার পাবেন না। ঠিক আছে, কারণ আপনার ধারণাই তো ঠিক না। আর আপনার ধারণা যদি ঠিক না হয়, তাহলে আল্লাহ তাআলাই বলেছেন বান্দা আমার উপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেরকমই আচরণ করবো। তাহলে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আপনি ফল পাওয়ার কথা না। ঠিক আছে, তো যাই হোক, পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন। ওইটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন, দিনে হোক রাতে হোক, কোনো সমস্যা নাই। নকশাটা আমি একদম মোবাইলে লিখছি যাতে করে আপনারা পরিষ্কার দেখতে পারেন। অনেক সময় খাতায় লেখার পর যদি এটা ছবি তোলা হয় তাহলে অনেক সময় দেখা যায় যে পরিষ্কার হয় না। সেজন্য মোবাইলে লিখছি, যার কারণে এটা আপনারা দেখে দেখে সবাই লিখতে পারবেন। কেউ যদি লিখতে পারবেন না ওইরকম নয়, যারা লেখাপড়া জানেন না তারাও লিখতে পারবেন। ঠিক আছে, ওইটা লিখে নেবেন। লেখার আদব হচ্ছে অজুর সহিত লিখবেন। যখন নকশা লিখবেন তখন কারোর সাথে কোনো কথা বলা যাবে না। সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন। শুধু শক্তিশালী আমল দেন, শক্তিশালী তদবির দেন, এরকম না করে যে আমলটা দেওয়া হয় এটাকে নিজে শক্তিশালী করার চেষ্টা করবেন। কারণ নামাজ পড়লে, হাজতের নামাজ পড়লে উদ্দেশ্যপূর্ণ হয়। এখন আপনি নামাজ পড়তেছেন, হয়তো নকশা দিয়ে করবেন, ওইটা কবুল হবে না, কিন্তু আপনি যে নামাজ পড়ছেন ওইটা কবুল হয়ে যাবে। সেই জন্য হাজতের নামাজ পড়বেন, অর্থাৎ আপনি যে কাজটা করবেন এই কাজটা থেকে যেন আপনি ভালো ফলাফল পান, সেই উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ অথবা 4 রাকাত নফল নামাজ পড়ুন, আপনার যেটা খুশি এরকম। অথবা আপনি তো অজু সহকারে নামাজ পড়লেন, যদি নামাজ নাও পড়েন তাহলে অজু সহকারে নকশাটা লিখবেন। যেরকম নকশা আছে ওইরকম আপনারা লিখবেন। লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে যদি নকশাটা লিখেন তাহলে আরো বেশি ভালো হয়, আরো শক্তিশালী বেশি হয়। ঠিক আছে, তো তারপরে আপনি এটা লিখলেন। লেখার পরে ওইটার
ভালো করে বাজ করবেন। যে কোনো কাগজে লিখলেই হবে, যে কোনো কালি দিয়ে লিখলেই হবে, কোনো সমস্যা নাই। তবে লাল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন, লাল কালির কলম দিয়ে, ঠিক আছে। তারপরে 7 দিন পর্যন্ত ওই নকশাটা আপনি আপনার রুমের মধ্যে রাখবেন। নকশার নিচে অবশ্যই খালি একটা ঘর পাবেন, ওই খালি ঘরে তার নাম দিবেন। আর বাকি যতটুকু যেরকম আছে সেরকমই থাকবে, আপনার কোনো নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু যার জন্য আপনি এটা করবেন তার নাম দিবেন, ঠিক আছে। অনেকজনের জন্য যদি করেন তাহলে অনেকটা নকশা আপনাকে লিখতে হবে। এটা মাত্র সিঙ্গেল একজন মানুষের জন্য একটি নকশাই ব্যবহার হবে, ঠিক আছে। এটা 2 জন 3 জন বা একাধিক মানুষের জন্য পারবেন না। তো এটা আপনি 7 দিন পর্যন্ত আপনার করে রাখবেন বাজ করে। 7 দিন পরে আপনি ওইটা মাটিতে পুঁতে রাখবেন। আর যদি আপনার পরিষ্কার কোনো পানি থাকে, যে পানি পবিত্র পানি, মনে করেন ওই পানি কেউ যদি পান করতে নাও পারে কিন্তু ওই পানি দিয়ে গোসল করা হয়, ওইরকম যদি পানি হয় তাহলে ওই পানিতে আপনি ফেলে দেবেন। আর যে পানিতে গোসল করা পর্যন্ত যায় না, অর্থাৎ খাসরা পানি, নোংরা পানি, ওইরকম পানিতে আপনি এটা ফেলতে পারবেন না। পরিষ্কার পানিতে ফেলবেন অথবা আপনি মাটিতে পুঁতে রাখবেন, দুটার মধ্যে যে কোনো একটা করবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত অতি শীঘ্রই আপনি ফল পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। নকশাটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পরীক্ষিত। যদি আপনার ইয়াকিন সেরকম দৃঢ় হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি ফল পাবেন, ঠিক আছে। তো সার সংক্ষেপ যে কথা হচ্ছে, যে নকশাটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন, ওই নকশাটার নিচে একটি খালি ঘর দেখতে পারবেন। ওই খালি ঘরের মধ্যে দিবেন তার নাম, যাকে আপনি বাধ্য করবেন শুধু তার নাম দিবেন, আপনার নাম লাগবে না, ঠিক আছে। তারপর ওই নকশাটা আপনি 7 দিন পর্যন্ত আপনার ঘরে রাখবেন। 7 দিন পরে ওইটা মাটিতে পুঁতে রাখবেন অথবা পানিতে ফেলে দিবেন। এর ভিতরে ইনশাআল্লাহ আপনার অত্যন্ত কার্যকারিতা দেখতে পারবেন। অর্থাৎ যার নাম আপনি নকশাতে লিখছেন সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে, একদম ভালোবাসায় অস্থির হয়ে যাবে, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে। আর অসৎ উদ্দেশ্য নিয়ে এসব করার চিন্তাধারা করবেন না, কোনো উপকার পাবেন না, বরং ক্ষতি হওয়ার লক্ষণ রয়েছে, আলামত রয়েছে, ঠিক আছে। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।